দেখেই বুঝতে পারছি ধান কতটা ঝরঝরে হয়েছে। 1 গ্লাস চাল দিয়ে দেখেন কতটা পোলাও হয়েছে, পুরোপুরি 1 থালা। আর দেখতেও কত সুন্দর, আর একেবারে ঝরঝরে সাদা পোলাও হয়েছে। সর সর নাম, আয় এদিকে, আয় না, আয়। দেখেন আমাদের আদা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, সেদিনকে লাগালাম আর সব গাছগুলো বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে সহজ ভাবে, সাদা সিপটা ভাবে আমরা যেভাবে পোলাও বানাই ঠিক সেইভাবে আপনাদেরকে একদম সাদা ধপধপে ঝরঝরে পোলাও বানিয়ে দেখাবো। দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ হয়। যা ও পড়বে, আমার কারি গাছ যদি ভেঙে আছে। সাদা পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 গ্লাস, আর এটা হচ্ছে আমাদের বাড়ির চাল। আপনাদেরকে তো এই ধানটা লাগানো দেখিয়েছিলাম, বলেছিলাম যে পোলাও বানিয়ে দেখাবো। তো এই যে দেখেন আমাদের চালটা দেখেন একদম ছোট ছোট, এই যে খুদি খাসা চাল বলে সেইটা। আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, আপনারা চাইলে চালটা আরো কম বেশি করে নিতে পারেন। তবে যখনই চাল নেবেন একটু মেপে নেবেন, তাহলে পানির মাপটা ঠিকঠাক হবে। এবার চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ছেড়ে দিন। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর এই পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তাটা যদি লাল করে ভাজা না হয় তাহলে পোলাওয়ের স্বাদটা ভালো হবে। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। পোলাও 2 রকমের হয়, একরকম সাদা আর একরকম লাল। লাল যদি করতে চান তাহলে পরে এই অবস্থাতে চালটা দিয়ে দিবেন, তাহলে পেঁয়াজের যে লাল কালার সেটা চালে চলে আসবে। আমি সাদা পোলাও বানাবো, তার জন্য পেঁয়াজ বেরেস্তা ওটা উঠিয়ে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এখানে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাজু। কাজু কিশমিশটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কাজুটাকে একটুখানি ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এই গ্লাস মেপে আমি 1 গ্লাস চাল নিয়েছি, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ, মানে 1/2 গ্লাস দুধ। যতটা চাল ডবল কিন্তু পানি লাগবে। 1/2 গ্লাস দুধ, 1/2 গ্লাস পানি, 1 গ্লাস হলো আর 1 গ্লাস পানি দিয়ে দেবো। পানিতে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ।
চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ। তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কেউ যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা বাদ দিতে পারেন। তবে আমাদের বাড়িতে পোলাওটা মিষ্টি সবাই পছন্দ করে, তার জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। প্রথমে পানিটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। পানিটাকে আমি ভালো মতন ফুটিয়ে নিয়েছি। আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দেবেন। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে হালকা আছে 10 মিনিট আমি জাল করে নেব। হালকা আছে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন এখানে এই এবার একটু ঘি দিয়ে দিব। আর একটু দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা। এখন কিন্তু আর আমি জাল দেব না, যে চুলো আঁচ আছে ওই আঁচে কিন্তু আবারও 10 মিনিট বসিয়ে রাখবো। এবার দমে বসিয়ে রাখছি 10 মিনিট। হালকা আছে আমি 10 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এটা একদম ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আর এই গোবিন্দভোগ চালে যদি পোলাও করবেন তো গোটা পাড়া শুধু বুঝতে পারবে যে হ্যাঁ পোলাও হয়েছে, এত সুন্দর সেন্ট, খুবই সুন্দর সেন্ট উঠছে। চুলো থেকে নামিয়ে নিব। এবার ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি 10 মিনিট। পোলাওটা একটা প্লেটে উঠিয়ে নিব। দেখেই বুঝতে পারছি ধান কতটা ঝরঝরে হয়েছে। এবার উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। তো দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই পোলাওটা এত সুন্দর হয়েছে কি শুধু মুখেই খেয়ে নেওয়া যাবে, কিন্তু আজকে আমি মটনের সঙ্গে খাচ্ছি। পোলাওটা একদম সঠিক হয়েছে, আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। বাড়িতে বানিয়ে খেলে সবাই পছন্দ করবে। আশা করছি আজকের এই পোলাও রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।